হযরত ওমর ইবনে খাত্তাব দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে এসে বাসার মধ্যে এসে দেখেন যে রাসূলুল্লাহ একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। কোনো ল্যাপ তোষক কিছু নাই, খালি চাটাইয়ের মধ্যে চৌকির মধ্যে শুয়ে আছে, চৌকির মধ্যে শুয়ে আছে। এই অবস্থা দেখে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কেঁদে দিলেন। রাসূল বললেন, কি ওমর, কাঁদতেছো কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে যে সুপার পাওয়ার যে দেশ পারস্য তথা ইরান, সে সময়ের মধ্যে সুপার পাওয়ার ছিল। এই পারস্য এবং কায়সার কিসরা এবং রোম, এই দুই দেশ, কায়সার এবং কিসরা, রোম এবং পারস্য, এই দুই দেশ যে সম্রাটরা আছেন তারা কি আরাম আয়েশে বিলাসিতার মধ্যে আছেন, আর আপনি আমাদের দুনিয়ার মধ্যে, আখেরাতের মধ্যে, কবরের মধ্যে, হাসরের মধ্যে, জান্নাতের মধ্যে সব জায়গার সর্দার, আর আপনার পিঠ মোবারকের মধ্যে চাটাইয়ের চৌকির দাগ পড়ে আছে। এটা আমি বরদাস্ত করতে পারতেছি না, আপনার এত কষ্ট হবে কেন? রাসূল বললেন, ওমর, মাথার মধ্যে হাত দিয়ে রাসূল বললেন, ওমর শুনে রাখো, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই যে কাফেররা আছে, অমুসলমান, আল্লাহ তাআলা ইনসাফগার, ন্যায় বিচারক, সবচাইতে কি ন্যায় বিচারক। এদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদের ভালো কাজের বদলা দিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। কাফেররাও তো বিধর্মীরা তো দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, সৎ কাজ করে, মানবতার কাজ করে, করে না? সমাজ সেবার কাজ করে। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার মধ্যে এই বদলা দিয়ে দিচ্ছেন। আখেরাতে তাদের কোনো বদলা, তাদের কোনো পুরস্কার তারা যেন না চাইতে পারে, আল্লাহর কাছে যেন দাবি করতে না পারে, এই জন্য দুনিয়ার মধ্যে তাদেরকে সমস্ত নাজ ও নিয়ামত বিলাসিতা দিয়ে দিচ্ছেন। আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিচ্ছেন অল্প অল্প কষ্ট করে, আখেরাতে দিবেন কি পুরা অনন্তকাল জীবনের জন্য তাদের জন্য রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতান। আল্লাহ তাআলার কাছে যদি এই গোটা দুনিয়াটা মাছির ডানার সমপরিমাণ মূল্যবান হইতো, তাহলে একটা কাফেরের বাচ্চাকেও এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। আল্লাহ তাআলার কাছে এই পুরো দুনিয়াটা মাছির ডানা সমপরিমাণ মূল্যও নাই। আছে মূল্য? মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে, যে আল্লাহ তাআলার স্বীকার করছে, যে আল্লাহ তাআলার স্বীকার করে নাই, যে আল্লাহ তাআলার স্বীকার করার পরে সেজদা দেয় বা সেজদা দেয় না কেউ, সবাইকে আল্লাহ সমানভাবে পানি পান করার সুযোগ দিতেছেন না? দেন না? দেন, সবাইকে দেন। এই বাতাস, মাটি, পানি, অক্সিজেন সবাইকে সমানভাবে দিতেছেন আল্লাহ তাআলা। আপনি আমি যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নাজ ও নিয়ামতের মধ্যে ভরপুর রাখছেন, তাহলে অবশ্যই শুকর করে, মাথা অবনত করে সেজদায় সবসময় পড়ে থাকার কথা ছিল, সেজদার মধ্যে পড়ে থাকার কথা ছিল। যদি সেজদার মধ্যে পড়ে না থাকি, তাহলে আল্লাহ তাআলা এই গুনাহের কারণে আমাদেরকে অনেক নিয়ামত উঠায় নেবেন। আগের যুগের মানুষরা মুসা সালামের যুগে তারা গুনাহ করছে, আবার তাদেরকে সংশোধন করছেন, সঙ্গে সঙ্গে আবার তারা ক্ষমা চাইছে, আবার সংশোধন হয়ে গেছেন, আর গুনাহের মধ্যে যান নাই। এই জন্য দুনিয়ায় বসেও তারা জান্নাতি খানা খাইছেন। সুবহানাল্লাহ। মান্না ওয়া সালওয়া খান নাই, খাইছেন। তারা শুকর আদায় করছে। আমরা তো শুকর আদায় করি না। আল্লাহ তাআলা বলেছেন, শুকর আদায় করো, নিয়ামত আমি বাড়ায়া দিব, নিয়ামত আমি বাড়ায়া দিব। আর যদি শুকর আদায় না করো, তাহলে নিয়ামত আমি ছিনিয়ে আনিব। গুনাহ করার কারণে এটা একটা খারাপ দিক। 2 নাম্বার খারাপ, যদি গুনাহ মানুষ করতে থাকে, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা কালো দাগ সৃষ্টি হয়। তখন ভালো কাজ আর ভালো লাগে না। অন্তরটা এমন হয়ে যায় যে তখন শুধু গুনাহ করতেই কি, সিরিয়ালের পর সিরিয়াল গুনাহ করতেই কি মন চায়। সিরিয়াল গুনাহগার হয়ে যায়, সিরিয়াল কিলার হয়ে যায়। একের পর এক সে হত্যা করতেছে, একের পর এক সে গুনাহের মধ্যে কি মজা পাইতেছে। অন্তরটা পুরা আস্তে আস্তে পুরা ছাই, কালো দাগ হয়ে যায় পুরা। তখন সেখানের মধ্যে ভালো কথা আর ঢুকে না। যারা ভালো কথা বলে তাদেরকেও ভালো লাগে না। অন্তরটা এমন হয়ে।
মুমিন আর কাফেরের মধ্যে গুনাহের ক্ষেত্রে এটা পার্থক্য, যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান, তার একটা গুনাহ তার কাছে মনে হয় কি পাহাড়ের সমপরিমাণ বোঝা। সে একটা গুনাহ করে ফেলছে, এরপর তো সে লজ্জিত হয়, অনুতপ্ত হয় যে না আমার থেকে এই গুনাহটা হয়ে গেল। তখন একটা পাহাড় যেমন তার মাথার মধ্যে পড়লে যেমন ভারী মনে হয়, বোঝা মনে হয়, কষ্টদায়ক মনে হয়, ঠিক তেমনই তার কাছে মনে হয়। আর একটা কাফেরের কাছে গুনাহটা, কাফির রূপী অনেক মুসলমানই আছে, তার কাছে গুনাহটা মনে হয় কি নাকের মধ্যে একটা মাছি পড়ছে, সেটাকে সে হাত দিয়ে তাড়াই দিল, শেষ, কিছুই মনে হয় না, হালকা। গুনাহ করছে তো কি হইছে, এরকম তো হাজার মানুষও গুনাহ করে, আল্লাহ তাআলা তো দয়ালু, এক সময় মাফ চামু মাফ করে দিব, তাই না? এভাবে কি সে গুনাহের পর গুনাহই করতে থাকে, এরকম মনে হইতে থাকে। তাহলে 2 নাম্বার খারাপই হচ্ছে যদি কেউ মানুষ গুনাহ করে তার অন্তরটা কালো কদাকার কুৎসিত হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে যদি কেউ গুনাহ করে তখন তার অন্তরটা অন্ধকারে ছেয়ে যায়, অন্তরের মধ্যে আর আলো ঢুকে না, হেদায়েতের বাণী একটা আলো, ফোকাস, এটা তার মধ্যে ঢুকবে না, এটা তার মধ্যে আর ঢুকবে না। তখন সে মনে করবে যে এই গুনাহটা সে একের পর এক শুধু করতেই থাকে। অপরাধ যে করলে যে একটা লজ্জিত হওয়া, এই লজ্জিত হওয়াতেও আর সে চায় না।